সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের বিজ্ঞান বইয়ের একটি পাঠ নিয়ে আসছি। ডিজিটাল প্রাইমারি এডুকেশন মাগুরা একটি ইউটিউব চ্যানেল, এর পক্ষ থেকে আমি দেবাশিস বিশ্বাস, সহকারী শিক্ষক, শতকালী পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আজ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায়ের একটি পাঠ নিয়ে আসছি। আশা করি তোমরা আমার সঙ্গে থাকবে। শিক্ষার্থীরা, তোমরা একটা পাঠ্য বই, একটা কলম আর একটা খাতা নিয়ে আমার সঙ্গে একটু বসে পড়ো, কেমন? পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, দেখো, আমি তোমাদের জন্য প্রথমে একটি ছবি নিয়ে আসছি। ছবিটা একটু দেখো, খেয়াল করে দেখো, ছবিটা কিসের ছবি হতে পারে? হ্যাঁ, ঠিকই ধরেছ, এটা পৃথিবীর একটা ছবি। এটা আমাদের পৃথিবীর একটা ছবি। এটা পৃথিবীর একটা ছবি। তারপর একটু খেয়াল করো, তোমাদের জন্য আর একটা ছবি দেখাই। দেখো তো, এই ছবিটা থেকে কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, এই ছবিটা থেকে বোঝা যাচ্ছে যে এটা সূর্য, আর পৃথিবী কি করছে? এর আগে তোমাদের যে চিত্র দেখালাম, পৃথিবীর চিত্র, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, তাই না? পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, ঠিক তো? হ্যাঁ, এটা পৃথিবীর চারিদিকে ঘুরছে। তো আজকের পাঠ হচ্ছে পৃথিবীর গতি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা খাতা একটু লিখে নাও যে আজকের পাঠ পৃথিবীর গতি। আজকের পাঠ হলো পৃথিবীর গতি। অষ্টম অধ্যায়ের তোমাদের এই পাঠটি আছে, দেখো, পৃথিবীর গতি। দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো, তোমরা এই ছবিটা একটু ভালো করে দেখো। ছবিটাতে কি হচ্ছে? ছবিটাতে মাঝখানে কি আছে? সূর্য, তাই না? সূর্যের ছবি। আর এপাশে কি হচ্ছে? পৃথিবী সূর্যের চারিপাশে ঘুরতেছে, ঠিক আছে? তবে কি এলোমেলো ভাবে কিন্তু ঘুরছে না, তাই না? এটা ঘুরছে কিভাবে? একটা নির্দিষ্ট কক্ষপথে। দেখো, এখানে একটা কক্ষপথ আছে, এই দেখো, কক্ষপথ দিয়ে পৃথিবী ঘুরছে। এ কিন্তু এলোমেলো ভাবে এদিক ওদিক ঘুরে কিন্তু যাচ্ছে না, তাই না? এবার পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। যে পথে পৃথিবী ও অন্যান্য গ্রহসমূহ সূর্যকে আবর্তন করে ঘোরে, তাকে কি বলে? কক্ষপথ বলে। তোমরা এই পয়েন্টটা একটু খাতায় নোট করে নাও, কেমন? যে পথে পৃথিবী ও অন্যান্য গ্রহসমূহ সূর্যকে আবর্তন করে তাকে কক্ষপথ বলে। এই মনে করে এটা একটা সংজ্ঞা পরীক্ষাতে আসে, অনেক সময় আসে, তোমাদের ছোট প্রশ্ন আসবে যে কক্ষপথ কাকে বলে। তোমরা এটা একটু খাতায় নোট করে নাও, কেমন? যে পথে পৃথিবী অন্যান্য গ্রহসমূহ সূর্যকে আবর্তন করে ঘোরে তাকে কি বলে? কক্ষপথ বলে, ঠিক আছে? আর এইটা আছে কক্ষপথ। দেখো, এইটা কক্ষপথ। এই নির্দিষ্ট কক্ষপথে পৃথিবী ঘুরতেছে, ঠিক আছে? তাহলে পৃথিবী ঘুরতেছে কিভাবে? কক্ষপথ দিয়ে। তার নির্দিষ্ট একটা কক্ষপথ আছে, এই কক্ষপথ দিয়ে পৃথিবী ঘুরতেছে। দেখো, ছোট প্রশ্ন তোমাদের বলছিলাম যে একটা ছোট প্রশ্ন আসবে, কক্ষপথ কাকে বলে? তো চলো বন্ধুরা, আমরা কি করি, উত্তরটা একটু মিলিয়ে নিই, তাই না? যে যার হয়নি সে একটু খাতায় লিখে নাও। যে পথে পৃথিবী অন্যান্য গ্রহসমূহ সূর্যকে আবর্তন করে তাকে
কক্ষপথ বলে। ঠিক আছে, সংখ্যাটা লিখেছো খাতা সবাই? হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। এবার আরেকটা ছবি দেখো, নতুন আরেকটা ছবি দেখো। ছবিটাতে কি আছে দেখো। ছবিটাতে এই নির্দিষ্ট কক্ষপথে দেখো পৃথিবী এই যে ঘুরতেছে, তাই না? পৃথিবী ঘুরতেছে আর মাঝখানে কি আছে? সূর্য আছে, মাঝখানে আছে সূর্য। হ্যাঁ, এটা কি দেখো? পৃথিবী। এটা হচ্ছে পৃথিবী। আর পৃথিবী তার অক্ষপথে কেমন করে ঘুরছে? লাটিমের মতো ঘুরছে, তাই না? তোমরা কি লাটিম দেখেছো? তোমরা লাটিম দেখেছো? লাটিম এই দেখো, লাটিম। এটা লাটিম। ঠিক লাটিমের মতো পৃথিবী কি করছে? লাটিমের মতো, এই যে লাটিমের মতো ঘুরতেছে। লাটিম এই যে সুতা দিয়ে ছেড়ে দিলে এইভাবে ঘোরে না? কিভাবে ঘোরে? এইভাবে সুতা দিয়ে যখন আমরা দিই তখন এইভাবে ঘোরে, ঠিক লাটিমের মতো। তো পৃথিবী ঘুরছে আসছে লাটিমের মতো। নিজ অক্ষের উপর পৃথিবীর এই ঘূর্ণমান গতিকে কি বলে? আহ্নিক গতি বলে। নিজ অক্ষের উপর পৃথিবীর এই ঘূর্ণমান গতিকে আহ্নিক গতি বলে। নোট করো, নিজ অক্ষের উপর পৃথিবীর এই ঘূর্ণমান গতিকে আহ্নিক গতি বলে। অর্থাৎ এই যে পৃথিবী নিজে এই যে যেভাবে ঘুরছে, এই যে ঘুরছে এইটা, এই যে এইভাবে যেটা ঘুরছে, এইটা হচ্ছে নিজ অক্ষের উপর পৃথিবী ঘুরতেছে। এই নিজ অক্ষের উপর পৃথিবীর ঘূর্ণমান গতিকে বলে আহ্নিক গতি। আর এটা কিভাবে ঘুরছে? লাটিমের মতো করে ঘুরছে, তাই না? হ্যাঁ, এই দেখো, একবার ঘুরে আসতে সময় লাগে কত? কত সময় লাগে? 23 ঘন্টা 56 মিনিট। 23 ঘন্টা 56 মিনিট। এটা তোমরা খাতায় একটু নোট করে নেবে যে পৃথিবী তার নিজ অক্ষের উপর ঘুরে আসতে কত সময় লাগে? 23 ঘন্টা 56 মিনিট। 23 ঘন্টা 56 মিনিট, অর্থাৎ 24 ঘন্টা থেকে মাত্র 4 মিনিট কম। 23 ঘন্টা 56 মিনিট। নিজ অক্ষের উপর পৃথিবীর এই ঘূর্ণমান গতিকে কি বলে? আহ্নিক গতি বলে। দেখো, পৃথিবী সূর্যের চারিদিকে, এই যে পৃথিবী সূর্যের চারিদিকে এভাবে ঘুরছে। সূর্য চারিদিকে পৃথিবীর আবর্তনকে কি বলে? বার্ষিক গতি বলে। পৃথিবীর সূর্যের চারিদিকে পৃথিবীর এই আবর্তন হলো বার্ষিক গতি। এইবার দেখো, এই যে এইভাবে ঘুরতে পুরোটা যখন ঘুরবে এটাকে কি বলে? সূর্যের চারিদিকে, এই সূর্যের চারিদিকে পৃথিবীর আবর্তন হলো বার্ষিক গতি। আর এই বার্ষিক গতি হবে কত দিনে তোমরা জানো? বলতে পারো? এই বার্ষিক গতি হবে 365 দিন। 365 দিন, 365 অর্থাৎ পুরা 1 বছর, তাই না? পুরা 1 বছর, 365 দিন 6 ঘন্টা। 365 দিন 6 ঘন্টা। এটা কি হবে? এটা হচ্ছে বার্ষিক গতি। এটা হচ্ছে বার্ষিক গতি বলে, মানে বার্ষিক গতি এটা। আর আহ্নিক গতি কোনটা? 23 ঘন্টা 56 মিনিট যেটা, এটা হচ্ছে 23 ঘন্টা 56 মিনিট যেটা, এটা হচ্ছে আহ্নিক গতি। আর 365 দিন 6 ঘন্টা যেটা, এটা হচ্ছে বার্ষিক গতি। সূর্যের চারিদিকে পৃথিবীর ঘুরে আসতে সময় লাগে 365 দিন 6 ঘন্টা। অর্থাৎ এইভাবে ঘুরে আসতে পুরো, যেখানে এইভাবে কক্ষপথে ঘুরে আসতে তার সময় লাগে 365 দিন 6 ঘন্টা। আর এই যে নিজ অক্ষের, এই যে যেভাবে ঘুরতেছে পৃথিবী, এই যে যেভাবে ঘুরতেছে, এইটা ঘুরতে সময় লাগে কত? 23 ঘন্টা 56 মিনিট। নিজ অক্ষের উপর ঘুরতে সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট। তোমরা কিন্তু আহ্নিক গতি আর বার্ষিক গতি কিন্তু গুলিয়ে ফেলো না, ঠিক আছে? আহ্নিক গতি আরেকবার বলি, নিজ অক্ষের যেভাবে এই যে পুরাটা যেভাবে ঘুরতেছে, এই ঘোরাটাকে সময় লাগে আছে 23 ঘন্টা 56 মিনিট। আর এই পুরো নিজ অক্ষের উপর ঘুরে আসতে সময় লাগে, সূর্যের চারিদিকে পৃথিবীর একবার ঘুরে আসতে সময় লাগে কত? 365 দিন 6 ঘন্টা। ঠিক আছে? হ্যাঁ, এবার দেখো আরেকটা চিত্র দেখো। এই চিত্রটা একটু ভালো করে তোমরা খেয়াল করে দেখো। এই চিত্রটা হচ্ছে কি? মনোযোগ দিয়ে দেখো। এই দেখো, এটা মনে করো লাটিমের মতো, তাই না?
লাটিমের মতো ঘুরতেছে। আর এটা হচ্ছে কি, এটাকে কি বলে জানো? এই যে মাঝখান দিয়ে পৃথিবীর মাঝখান দিয়ে যে মনে করো শলাটা দিয়ে হয়েছে, অর্থাৎ লাটিমির মাঝখান দিয়ে আমরা কি করি, দিয়া থাকে একটা লুহা পেরেক কাটা থাকে, তাই না? হ্যাঁ, মনে করো এই সেটা, এটাকে কি বলে জানো? হ্যাঁ, অক্ষ বলে। এটাকে বলে অক্ষ। এটাকে বলে অক্ষ। ঠিক কিরকম? এই যে আমি তোমাদের দেখাই, এই যে দেখো মাঝখান দিয়ে একটা লোহা দিয়ে আছে, এটার মধ্যে, এটাকে বলে অক্ষ, তাই না? এটা অক্ষ বলে। আর অক্ষ হলো যে কোনো বস্তুর কেন্দ্র বরাবর ছেদকারী কাল্পনিক রেখা। এটা তোমরা একটু নোট করে নাও। অক্ষ হলো কোনো বস্তুর কেন্দ্র বরাবর ছেদকারী একটি কাল্পনিক রেখা। হ্যাঁ, তাহলে দেখো অক্ষ কাকে বলে? অক্ষ হলো কোনো বস্তুর কেন্দ্র বরাবর ছেদকারী একটি কাল্পনিক রেখা। কেমন? তাহলে দুটো ছোট প্রশ্ন তোমরা খাতায় একটু নোট করে নাও, আমি তোমাদের এটা দেখব। আহ্নিক গতি কাকে বলে আর অক্ষ কি, দুইটা ছোট প্রশ্ন তোমরা খাতায় একটু লিখে রাখো, যে অক্ষ কি আর আহ্নিক গতি কাকে বলে। আশা করছি তোমরা সকলে পারবে। তো ঠিক আছে, তাহলে আমি আরেকবার এটা মনে করিয়ে দিই, তোমাদের উত্তর দুটো আরেকবার একটু মনে করিয়ে দিই। দেখো, যে নিজ অক্ষের উপর পৃথিবীর ঘূর্ণমান গতিকে পৃথিবীর কি বলে? আহ্নিক গতি বলে। নিজ অক্ষের উপর পৃথিবীর ঘূর্ণমান গতিকে আহ্নিক গতি বলে। আর অক্ষ কি? অক্ষ হলো কোনো বস্তুর কেন্দ্র বরাবর ছেদকারী একটি কাল্পনিক রেখা। ঠিক আছে? হ্যাঁ, উত্তরটা তোমরা লিখে রাখবে সঙ্গে। আর প্রশ্ন দুটো একটু দেখো, ছোট প্রশ্ন, তোমাদের পরীক্ষায় আসে, সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, পরীক্ষায় আসতে পারে। তাহলে উত্তর দুটো তোমাদের কমপ্লিট হয়েছে নিশ্চয়। হ্যাঁ, এবার দেখি পরে। এবার পাঠ্য বইটা একটু বের করো সকলে। তোমরা পাঠ্য বইটা বের করে তোমাদের 54 পৃষ্ঠাটা একটু দেখো। ঠিক আছে, পাঠ্য বইটা বের করে সবাই 54 পৃষ্ঠাটা একটু মনোযোগ সহকারে তোমাদের, এই দেখো পৃথিবীর গতি, এই পৃষ্ঠা 54 পৃষ্ঠাটা একটু পড়ে দেখো। কেমন? হ্যাঁ, পড়া হয়েছে তাই না? তোমাদের নিশ্চয়ই পড়া হয়েছে। বন্ধুরা, এবার আমরা একটা মজার জিনিস দেখব। কি তোমরা দেখতে চাও সবাই? দেখো, একটা মজার জিনিস আমি তোমাদের দেখাই। দেখো, এখন আমরা একটা পরীক্ষা করব। ঠিক আছে? দেখো, আমি সেই পৃথিবীর মতো নিয়ে আসছি। পৃথিবী মনে করো পৃথিবীর একটা মডেল। তো আমাদের এটা করার জন্য কি লাগবে? আমাদের একটা মডেল, পৃথিবীর একটা মডেল আমরা নিয়ে আসছি। আর কি লাগবে? একটা কাঠি তো আছেই সঙ্গে, আর একটা টর্চ লাইট। এটা দিয়ে আমরা একটু পরীক্ষা করে দেখব। তে পৃথিবীর মডেল কাঠি। হ্যাঁ, এবার ওই যে তোমরা একটু খেয়াল করো, এই দেখো, এটা হচ্ছে পৃথিবীর, দেখো অক্ষ এইভাবে ঘুরতেছে। ঠিক আছে, এইভাবে পৃথিবী ঘুরতেছে। আর এটা কি? এটা সেই অক্ষ, তাই না? ওই যে মাঝখান দিয়ে ছেদকারী বরাবর যে রেখাটা, এটা হচ্ছে অক্ষ। এবার ঘুরতেছে, এটা হচ্ছে কি? মনে করো টর্চ লাইট। এটা দেখো টর্চ লাইট ঘোরার পরে যে কোনো, দেখো এক পাশে কিন্তু আলোটা পড়ছে কি এক পাশে, তাই না? আর এক পাশ কিন্তু অন্ধকার থেকে যাচ্ছে। খেয়াল করেছো? দেখো, আলো কিন্তু এক পাশেই থাকছে আর বাকিটা অন্ধকার থেকে যাচ্ছে। এখন আমি তোমাদের পরবর্তী পাঠে এটার আরো সুন্দর একটা পরীক্ষা আছে, ভূগোলক দিয়ে দেখাবো। সেটা হচ্ছে যে কিভাবে দিন রাত হয়। এটাকে দেখো, সূর্য যখন তোমার আলো দিচ্ছে এক পাশে, তখন কি আছে? সেটা হচ্ছে দিন। আর যখন অপর পাশে যখন আলো পড়ছে না, তখন সেটা কি হচ্ছে? রাত। এই দিন রাতের ব্যাখ্যা, আরো সুন্দর ব্যাখ্যা পরবর্তী ক্লাসে আমি তোমাদের দেব। জাস্ট তোমাদের একটু ধারণা দিলাম যে কিভাবে দিন রাত হয়। আশা করি বুঝতে পারছো সকলেই বন্ধুরা। এবার দেখো, পরীক্ষাটা করার জন্য তুমি নিজে পরীক্ষাটা করতে পারবা। এর জন্য কি লাগবে? পৃথিবীর একটা মডেল, একটা লেবু, সে কুমড়া লেবু হতে পারে, বাতাবি লেবু হতে পারে,
একটা কাটি টর্চ লাইট, তোমরা সবাই আশা করি এই পরীক্ষা আহ্নিক গতি সংক্রান্ত মৌলিক ধারণার যে ব্যাখ্যাটা আছে তোমরা পারবে যে কিভাবে দিনরাত হয়। আহ্নিক গতি আর দিনরাত, তো আহ্নিক গতির কারণেই দিনরাত হয়। আহ্নিক গতি সংক্রান্ত মৌলিক ধারণার ব্যাখ্যা এটা তোমরা নিজেরাও করতে পারবে, আমি তোমাদের যেভাবে দেখালাম ওইভাবে। আর পরবর্তী ক্লাসে ভূগোলকের সাহায্যে আমি তোমাদের দিনরাতের একটা পরীক্ষা করে দেখাবো, ঠিক আছে। এবার তোমাদের অরিজিনাল বই, তোমাদের পাঠ্য বই একটু বের করো। পাঠ্য বই বের করে তোমাদের এই যে শূন্যস্থানগুলো আছে এটা একটু দাগিয়ে নাও, অর্থাৎ পেন্সিল দিয়ে দাগ দিয়ে নাও। এই লাইনটা আছে দেখো, একটু দাগিয়ে নাও। তাহলে আমি একবার তোমাদের দেখি কোন লাইনটা তোমরা দাগাবা। পৃথিবী সূর্যের সৌরজগতের একটি কি বলতে পারো? হ্যাঁ, পৃথিবী সূর্যের সৌরজগতের একটি গ্রহ, দাগ দিয়ে নাও, ঠিক আছে। বার্ষিক গতির সময়কাল কত? আমি তোমাদের বোর্ডে এখানে দেখিয়েছিলাম এবং এখানেও মাল্টিমিডিয়া প্রজেক্টরও তোমাদের দেখিয়েছি যে বার্ষিক গতির সময়কাল কত? 365 দিন 6 ঘন্টা। হ্যাঁ, পৃথিবীর নিজ অক্ষের উপর ঘূর্ণমান গতিকে কি বলে? আহ্নিক গতি। পৃথিবীর নিজ অক্ষের উপর ঘূর্ণমান গতিকে বলে আহ্নিক গতি। এবার দেখো, অক্ষ হলো কোনো বস্তুর কেন্দ্র বরাবর ছেদকারী একটি কাল্পনিক রেখা, ঠিক আছে। এই লাইনগুলো তোমরা একটু দাগ দিয়ে নাও, পাঠ্য বইতে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নাও। এবার দেখো, পৃথিবীর অক্ষ রেখাটি কিছুটা কি বলতে পারো? কিছুটা কি হেলে রয়েছে। পৃথিবীর অক্ষ কিছুটা হেলে রয়েছে। ওই কাঠিটা কি? দেখ, তোমাদের যে দেখিয়েছিলাম কাঠিটা কি এইভাবে কিন্তু একটু হেলে আছে, এরকম কিন্তু সোজা নাই। অর্থাৎ পৃথিবীর অক্ষরেখাটি ঠিক এইভাবে একটু হেলে আছে, কাত করে হেলে আছে। হ্যাঁ, এটা হেলে আছে, পৃথিবীর অক্ষরেখাটি নিজ অক্ষের কিছুটা হেলে রয়েছে। ধন্যবাদ। এবার হ্যাঁ, তোমাদের একটা বাড়ির কাজ দেব। তোমরা এই প্রশ্নটা একটু খাতায় তুলে নাও, ঠিক আছে। তোমরা এই খাতায় একটু তুলে নাও যে পৃথিবীর গতি কয় প্রকার? পৃথিবীর গতি কয় প্রকার? সূর্যকে পূর্ব থেকে পশ্চিম আকাশে চলমান মনে হয় কেন? এই সম্পর্কে 4টি বাক্য লেখো। এই প্রশ্নটা তোমাদের আমি বাড়ির কাজ দেব, এটা তোমরা খাতায় করবে এবং তোমরা এই প্রশ্নটার উত্তর কি করবে? উত্তর খাতায় সুন্দর করে লিখবে। লিখে তোমাদের স্মার্টফোন আছে তো, যাদের অনেকে তো স্মার্টফোন আছে, তাই না? এই স্মার্টফোন দিয়ে তোমরা এই উত্তরটা খাতার থেকে ছবি তুলবে, ঠিক আছে। ছবি তুলে আমার মেসেঞ্জারে এটা পাঠিয়ে দেবে, কেমন? তখন আমি তোমাদের দেখে দেব যে এটা লেখা হয়েছে কিনা। তাহলে লেখে নাও তোমরা যে পৃথিবীর গতি কয় প্রকার এবং সূর্যকে পূর্ব দিক থেকে পশ্চিম আকাশে চলমান মনে হয় কেন? এই সম্পর্কে 4টি বাক্য লেখো, ঠিক আছে। পৃথিবীর গতি কত প্রকার, সূর্যকে পূর্ব থেকে পশ্চিম আকাশে চলমান মনে হয় কেন? লেখা হয়েছে? হ্যাঁ, তো ঠিক আছে, আজকের পাঠ এখানেই শেষ করলাম। ধন্যবাদ বন্ধুরা, আমার সঙ্গে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই বাসায় থাকবে, যেহেতু এই মুহূর্তে তোমরা জানো যে কোভিড-19 বা করোনা ভাইরাসের জন্য আমাদের স্কুল বন্ধ আছে। তোমরা একদম বাসার বাইরে যাবে না, বাসায় থাকবে, ঠিক আছে। আর পরবর্তী ক্লাসে আমি তোমাদের অন্য পাঠ নিয়ে আসব। আর আজকে যে পাঠটা তোমাদের সাথে দেখলাম, এটা তোমরা বাসায় ভালো করে অনুশীলন করবে। আর যে তোমাদের যে ছোট 2-3টা প্রশ্ন দিয়েছি, সেই প্রশ্নগুলো এবং বড় প্রশ্নটা তোমরা লিখে আমার মেসেঞ্জারে পাঠিয়ে দেবে, কেমন? তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। সকলেই ভালো থেকো,